লুটেরা দুটো দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি চুচি ফলসের রেস্ট্রিক্টেড জায়গায়। এখানকার লোকজনরা মিলে প্রত্যেকের কাছ থেকে 100 টাকা করে নিচ্ছে। বলছে নিচে গাইড আছে, বাট এখানে কেউ নেই। আমরা এখানে নিজেরাই নামছি। এটার কোনো মানে হয় না। ইভেন যদি এরা রোডটাকেও ভালো করে রাখতো তাহলেও একটা মানে হতো। পিছল রোড, নোংরা রোড। এখন অনেকটাই সেফ রাস্তায় চলে এসেছি। এখন মোটামুটি এখানে পাথরের উপর দিয়ে যাচ্ছি। একটু আগের রাস্তাটা একটু খতরনাকই ছিল। আমার এই জায়গাটাতে ফেটে গেছিল উঠার জন্য, বিকজ এই জায়গাটা ফুল স্টিল আর কিছু হোল্ডিং পজিশন ছিল না। ও থাকায় আমি চলে আসতে পেরেছি। আর আমরা কোথায় পৌঁছে গেছি এখন সেটা যদি একবার দেখাতে পারি তোমাকে, তাহলে বুঝবে যে কেন আমি ইনসিস্ট করলাম যে চলো আমি দিই টাকাটা। আমরা এখন এগোচ্ছি চুচি ফলসের দিকে। মাত্র 800 মিটারের হাঁটা পথ আমাদের আর কভার করতে হবে, তাহলেই পৌঁছে যাব একদম চুচি ফলসের সামনে। আমাদের মহীশূর সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথম ভিডিওটা ছিল ব্যাঙ্গালোর থেকে এক্সপ্লোর করতে করতে আমরা কিভাবে পৌঁছে গেছিলাম ক্যানভা রিজার্ভারে, আর সেখান থেকে চুচি ফলসে পৌঁছানোর আগে আমরা কি করলাম আজকের ভিডিওটা সেখান থেকে শুরু করছি। রাস্তার চারপাশে ইয়েলো কালার ফ্লাওয়ারগুলো ফুটে আছে, দেখতে খুবই ভালো লাগছে। রাস্তাটা খুবই বাজে। এখন আমরা চুচি ফলসের জন্য যাচ্ছি। রাস্তাটা ভালো না, খুব একটা স্পিড যাওয়া যাচ্ছে না। হালকাতে যেতে হচ্ছে, বিকজ রাস্তাটা পাকাই না। বাট খালি রাস্তা, আস্তে আস্তেই যাচ্ছি। দেখি কতদূর এই রাস্তাটাই পাই। ক্যানভা রিজার্ভার থেকে চান্নাপাটনা হয়ে আমরা যাচ্ছি চুচি ফলসের দিকে। আর আপনারা দেখছেনই রাস্তাটা কতটা খারাপ। আপনারা যদি ব্যাঙ্গালোর থেকে আসেন তাহলে তো ডাইরেক্টলি কনকপুরা রোড হয়ে আপনারা চুচি ফলস আসতে পারবেন, আর আমার মনে হয় সেইটাই বেটার। শেষের 5 কিলোমিটার আসতে আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গেল, আর এখন আমরা ভালো রাস্তায় উঠে পড়েছি। আর এখান থেকে দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টা লাগবে আমাদের চুচি ফলসে পৌঁছাতে। তো দেখতে থাকুন আমাদের এই রোড জার্নিটা। কিছুক্ষণ আগে পর্যন্ত ভাবছিলাম এই রাস্তা চুজ করার ডিসিশনটা ভুল ছিল মনে হয় আমার, কিন্তু এখন ল্যান্ডস্কেপটা যেভাবে চেঞ্জ হচ্ছে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। আর রাস্তাটা এখন খুবই ভালো, আগের মতন আর ওবর খাবর নেই, তাই আমার এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগছে। একটু জল আছে, গাছগুলো মরে গেছে দেখলে। বৃষ্টি কম হয় প্রবলেম। রাস্তা ক্রস করে যাচ্ছি, ব্যাক সাইডটা দেখে বুঝতে পারছি। আমি বলবো যদি রাস্তা এক্সপ্লোর করতে ভালো লাগে নিশ্চয়ই এই রাস্তাটা আপনারা চুজ করতে পারেন কোনো এক সময়ের জন্য। এই রাস্তাটা হলো পার্টিকুলারলি চান্নাপাটনা থেকে সাথানুর যাওয়ার রোড। ভিউটা দেখুন আগের থেকে অনেকটাই চেঞ্জ হচ্ছে, আর আমরা এখানের ভিউটা দেখে কিছুক্ষণ দাঁড়ানোরও প্ল্যান করছি। লোকেশনটার ব্যাপারে কি বলতে চাস? খুবই সুন্দর, ওই পাশে লেক দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো চারপাশে নারকেল গাছ। হ্যাঁ, পিছন দিকে হলো পাহাড়, মাঝখানে খেতে দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর, নাইস। ছিলাম হচ্ছে চুচি ফলের রাস্তায়, বাট তার মাঝখানে এরকম একটা সুন্দর লোকেশন পেলাম, যেটা পিছনে গাছগুলো অ্যান্ড তার সাথে সূর্যের আলো সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর ভালো লাগছিল। তাই জন্য আমরা দাঁড়িয়ে অনেকগুলো ফটোশ্যুট করে নিলাম, আর এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিওগ্রাফিও করে নিচ্ছি। চলো এরপরে এগোনো যাক আমাদের ডেস্টিনেশনের দিকে। তো আজকের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে চুচি ফল, অ্যান্ড সেটাতে একবার হচ্ছে আমরা রাস্তাটা ক্রস করে নিই। অ্যান্ড আমাদের বাইকের কাছে চলে এসেছে। সো এটা হচ্ছে আমরা ছাওয়াতে আমাদের বাইকটা রেখে দিয়েছিলাম।
অ্যান্ড চলো এবার যাওয়া যাক চুচি ফলস দিকে। আমরা একটা আনএক্সপ্লোরড লেকে চলে এসেছি। সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আবার রাস্তা ডাইভার্ট হয়ে সুন্দর লেক দেখতে পেয়েছি, পাহাড় দেখতে পেয়েছি বলে এই রাস্তায় চলে আসলাম। লোকেশনটা খুবই সুন্দর, মানে মেবি ক্যামেরাতে অত সুন্দর আসছে না, বাট রিয়েলে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অসাধারণ না? চারিদিকে পাহাড়, আর আর মাঝখানে এরকম সুন্দর লেক, এরকম রাস্তা করে দেওয়া, হ্যাঁ এইসবই তো এক্সপেকটেশন। আর তার সাথে সাথে তোমার হচ্ছে নারকেল গাছ কালারটাকে আরো বেশি বাড়াচ্ছে, এনহ্যান্স করছে। যে এরকম সবুজ আর লালচে হয়ে আছে, এটা আরো সুন্দর লাগছে। ঠিক ঠিক। বলো এই লোকেশনটা কেমন লাগছে? এক্সপেকটেশন থেকে বেশি পাও না? রাস্তাটাতেই খুব সুন্দর জায়গা পেয়ে যাচ্ছি, হ্যাঁ, যেখানে খুবই পিসফুল, হ্যাঁ, খুবই কম এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছে, ভালো লাগে। হ্যাঁ। আর এটা তোমার হচ্ছে মানে চারপাশে এত এত পাহাড়, হ্যাঁ, আর তার মাঝখানে এরকম সুন্দর সুন্দর তোমার হচ্ছে লেক, ইয়েস, একটা আলাদাই ভিউ। হ্যাঁ। আমরা এখন আবার নেক্সট একটা ছোট্ট লোকেশন এক্সপ্লোর করে বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে চুচি হিলসে থেকে চুচি ফলসে থেকে এগিয়ে যাচ্ছি 8-30 কিলোমিটার। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেটা ছিল হিনগা রাজিপুরা, আর রাস্তাতেই এতগুলো সুন্দর সুন্দর লোকেশন আমরা এক্সপ্লোর করব সেটা কোনোদিনই ভাবিনি, কারণ রাস্তাটা শুরুটাই ছিল এরকম সাংঘাতিক যে আমরা এক্সপেক্ট করছিলাম না যে ল্যান্ডস্কেপটা এরকম ভাবে চেঞ্জ হবে। আর আমরা প্ল্যান করছি কোথাও দাঁড়াবো না, সোজা পৌঁছবো চুচি ফলসে। এই যে মন্দিরটা ক্রস করলাম, এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর মাত্র 5-6 কিলোমিটার দূর। আমাদের প্ল্যান চুচি ফলসে টাইম স্পেন্ড করে চলে যাওয়া নেক্সট ভিউ পয়েন্ট সঙ্গমের দিকে। সঙ্গমটা ডাইভারশন নিয়ে আরও 15 কিলোমিটার মতন যেতে হবে, কিন্তু মুশকিলে পড়লাম ফুয়েল মিটারটা দেখে, রিজার্ভে পড়ে গেছে, আর আশেপাশে আমি পেট্রোল পাম্পও পাচ্ছি না। যদি অপশন থাকে তাহলে ভাবছি ব্ল্যাকেই কিছুটা ফুয়েল কিনে নেবো সামনে থেকে, কারণ চুচি ফলস একটা ভালোই ডেস্টিনেশন, অনেকেই হয়তো ওখানে ব্ল্যাকে পেট্রোল বিক্রি করতেই পারে। কারণ আমার ইচ্ছা তো একদমই নেই নিজের প্ল্যান থেকে কোনো লোকেশন এরকম করে বাদ দিয়ে দেওয়া। দেখা যাক কি করি, বাট এখন প্রথমে চুচি ফলসে তো যাই, তো সেখানেই দেখা হচ্ছে আপনাদের সাথে। রাস্তাতে যেতে যেতে এই যে একটা মন্দির বানাচ্ছে ওরা বললো, তো ওরা ওই চাঁদা নিচ্ছিল, তো আমরা এখানে 51 রুপিস দিলাম। আর 1 কিলোমিটার আছে, আমরা পৌঁছেই গেছি চুচি ফলস ফাইনালি। এখন টাইম হলো 11:58, তো 12টাই বাজলো। পৌঁছাতে একটু লেট হয়ে গেছে, রাস্তাও তো একটু খারাপ, রাস্তা দিয়ে আসতে হলো। বাট জাস্ট ভিউটা দেখো, খুবই সুন্দর, মেসমারাইজিং এনভায়রনমেন্ট, ওয়েদারটাও খুবই মজা। রাস্তা এগিয়ে যাচ্ছে তো, কারণ রাস্তাটা পুরো মাটির, আর ড্রাইভার অত পাকা, ড্রাইভার ফাঁকা নয়, তাই জন্য আস্তে আস্তে আমাদের যাওয়া হচ্ছে। কি এইসব কি সময় না হলো ওরা পার্কিংয়ের চার্জ নিচ্ছে। আমরা বাইকে এসেছি তার জন্য 10 রুপিস, গাড়িতে আই গেস 20 না 30 করে নিচ্ছে। গরমটা অনেক বেশি এখানে, কলকাতা ভাইব দিয়ে দিচ্ছে আজ। সবাই পার্কিংয়ে রেখেছে,
নেমে যাব। এখানে জাস্ট একবার দেখো, অনেক লোকজন এসেছে, বাইকেও এসেছে, গাড়িতেও এসেছে। পার্ক করে দিলাম আর এখন ও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমরা চুচি ফলসের দিকে। হেলমেট ব্যাগ সব আমরা রেখে নিয়েছি নিজের কাছে, বিকজ কোনো রিস্ক নেবো না। এখানে কিছু খাবে তাহলে ব্যাগটা রেখে যেতে পারবে। ব্যাগ রাখা যাবেই না। এই যে দেখো একটা গাধা দেখতে পাচ্ছ, ও যাচ্ছে সবাই সাথে। আমরা পৌঁছে গেছি, এখন আমরা নামবো। ও তার আগে আমরা সিন্স ব্যাগ আর হেলমেট রাখতে হবে, তার জন্য ও একটা ব্রেড অমলেট নিয়ে নিল, সো দ্যাট এই দিদির দোকানে আমরা ব্যাগ আর হেলমেট রেখে যেতে পারি। ডাবল ডিম, দুটো ব্রেড দিয়ে দিচ্ছে, এটার প্রাইস হলো 60 রুপিস। কেমন লাগছে? এনজয়। এখন আমরা যাওয়ার জন্য রেডি, নিচে বেরিয়ে পড়েছি দুজন। যাচ্ছি কোথায়? চুচি ওয়াটারফল। আচ্ছা, এখান থেকে বলছে 1 কিলোমিটার নাকি হাঁটা, তো দেখা যাক কীরকম সময় লাগে। এখানটায় দেখো ওয়াটারফলে ঢুকতেই এরকম করে একখানা ক্যানেল করে দেওয়া, আর কোথা থেকে কত দূর থেকে আসছে কে জানে, বাট বেশ ভালো। লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, আর পিছনটা দেখো, এই পাশটা কি সুন্দর, শ্রাবণী বেরিয়ে যাচ্ছে। চলো থাকো আমাদের সাথে, আমরা আস্তে আস্তে সাউন্ডও পাচ্ছি জলের। তো এখন দেখা যাক কীরকম লাগে আমাদের ওয়াটারফলটা। জলের শব্দ তো এখান থেকেও শুনতে পাচ্ছি, এরকমই লাগছে। চলো আমাদের সাথে থাকো, আস্তে আস্তে নিচের দিকে নামছি আমরা। না, প্রায় মিডিল ওয়েতে পৌঁছে গেছি, আর এখান থেকে এখন এই পাহাড় উঠতে হবে, এই পাশ দিয়ে যাবো পুরোটা আস্তে আস্তে হেঁটে হেঁটে উপরে উপরে। আমরা ওই পাশ দিয়ে যেতে হবে কি এই পাশ দিয়ে যেতে হবে কে জানে। তো আমরা এখন দেখি কিভাবে কোথায় যাই। রাস্তাগুলো পুরো পাহাড়, তো এই পাশ ওপাশ থেকে হয়ে করে করে যেতে হবে। তো আমরা জাম্প টাম্প করে করে এই পাশে ওপাশে যাচ্ছি, বেশ ভালোই। দেখা যাক, তোমাদের দেখাচ্ছি ফলসটা কীরকম লাগছে। দুর্দান্ত দুর্দান্ত ভিউ। এখানটা দেখো তোমরা, ও সেই ভিউ। ভিউটা দেখে আস্তে আস্তে নিচের দিকে নামছি, আরো ভালো করে এক্সপিরিয়েন্স করার জন্য। এই তো এখান দিয়ে আচ্ছা, এখান দিয়ে নিচে নামার জায়গা নেই। যে এখানে লুটেরা দুটো দাঁড়িয়ে আছে, যে নাকি এখানে যাওয়ার জন্য, নিচে যাওয়ার জন্য 200 টাকা পার পারসন 100 করে নিচ্ছে, কোনো মানে হয় না যেটার জন্য। আমরা এখন চলে এসেছি চুচি ফলসের রেস্ট্রিক্টেড জায়গায়, যেটা নাকি হচ্ছে এখানকার লোকজনরা মিলে প্রত্যেকের কাছ থেকে 100 টাকা করে নিচ্ছে। হেল্পও কেউ নেই, বলছে নিচে গাইড আছে, বাট এখানে কেউ নেই। আমরা এখানে নিজেরাই নামছি, আর পার পারসন 100 টাকা করে আমরা দিয়েছি। এটার কোনো মানে হয় না। ইভেন যদি এরা রোডটাকেও ভালো করে রাখতো তাহলেও একটা মানে হতো। পিছল রোড, নোংরা রোড, এরকম করে রেখে দিয়েছে, আর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাছ থেকে টাকা নিচ্ছে। পুরো বিজনেস খুলে রেখেছে, যেটার কোনো মানে হয় না। বাট যেহেতু আমরা প্রকৃতিপ্রেমী, তাই জন্য 200 টাকা হোক 500 টাকা হোক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর রাস্তাটা খুব ভালো নয়, আপনারা দেখুন। বাবা আসতে, আমাকে আসতে দাও। সো আমি এখন রাখি, দুজনে মিলে আস্তে আস্তে নিচের দিকে নামি, তারপরে আমি ভিডিও অন করছি। কাছ থেকে ওয়াটারফলটা এইভাবে রেখে লাগে। এখন অনেকটাই সেফ রাস্তায় চলে এসেছি। এখন মোটামুটি এখানে পাথরের উপর দিয়ে যাচ্ছি। একটু আগের রাস্তাটা একটু খতরনাকই ছিল। এটা যে 100 টাকা করে পার পার্সন নিচ্ছে, যদি রাস্তাটাকে একটুখানি ভালো করে তাহলেও মানা যায়। কোনো মেনটেন্যান্স নেই, জাস্ট তোমার হচ্ছে এক্সট্রা টাকা নিচ্ছে। আর আমরা কোথায় পৌঁছে গেছি এখন, সেটা যদি একবার দেখাতে পারি তোমাকে, তাহলে বুঝবে যে কেন আমি ইনসিস্ট করলাম যে চলো আমি দিই টাকাটা। দেখবে, আসো একবার। সি
ওয়াটারফলটাকে দেখো ভাই, ও অসম্ভব সুন্দর, প্রচুর জল পড়ছে। চলো আমরা এখন নিচের দিকে এগোবো আস্তে আস্তে, তার আগে এখানে কয়েকটা ফটো ক্লিক করে নিই। চলো। জলের সাউন্ডটা শোনো তোমরা, সো বিউটিফুল। এই যে সব থেকে ডিফিকাল্ট জায়গা, এই রাস্তার থেকে এই জায়গাটা নামাটা, কোনো স্টেপ তো নেই, রাস্তাটাও খুবই বাজে, নামতে আমার ফেটে গেছিল। বাট এখান থেকে ভিউজটা দেখো তোমরা, জাস্ট দেখো। আমরা চুনচি ওয়াটারফলটাতে পৌঁছে গেছি, অনেক কষ্ট পার করে পৌঁছলাম, বাট জাস্ট অ্যামেজিং। জাস্ট ভিউটা দেখো তোমরা সবাই, খুবই অসাধারণ। সবাই ফটো ভিডিও সব কিছু ক্লিক করছে, বাট রাস্তাটা খুবই খারাপ ছিল আমরা যেদিক থেকে আসলাম, তাই না? চারপাশটা খুবই সুন্দর, কিন্তু এখান থেকে কেউ পড়তে লাগলে আর বাঁচবে না, যা ওয়াটারের ফোর্স আর যা পাথর আছে। এখানে পৌঁছে অনেকগুলো ফটো তুলে নিলাম, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট লোকেশনের জন্য। আর যদি আপনারা ভালো সময় আসতে চান, আমরা এখানে এসেছি কখন বাবা? আগস্টে। এত জল, আপনারাও এই সময় আসুন। আজকের দিনে বৃষ্টিও নেই ব্যাঙ্গালোরে, আর এখানে আর পিছনের ওয়াটারফলটাকে দেখুন, সামনে এত লোক মজা করছে। আমরাও অনেক ফটো তুললাম, এবার এখান থেকে বেরোবো। খুব ভালো এক্সপিরিয়েন্স। শুধু রাস্তাটা যদি আরেকটু ভালো হতো, কমিউটেবল হতো, তাহলে আরও সুবিধা হতো, নাহলে বয়স্ক মানুষদের জন্য একটু প্রবলেমেটিক। চলো এখান থেকে বেরোচ্ছি এবার। আমার এই জায়গাটাতে ফেটে গেছিল উঠার জন্য, বিকজ এই জায়গাটা ফুল স্টিল আর কিছু হোল্ডিং পজিশন ছিল না, ও থাকায় আমি চলে আসতে পেরেছি। ভাই লিটারালি দেখো, যাওয়াটা ফিল হয় খুবই ইজি, বাট লিটারালি ইজি না, খুবই ডিফিকাল্ট। এইভাবে করে উঠতে হয়, এক কাইন্ড অফ ছোটো মোটো ট্রেকিং করেই আসতে হয় এই জায়গাটাতে, বাট ভিউটা খুবই সুন্দর পেলাম, ভালো লাগলো ভিউটার জন্য। কেমন এক্সপিরিয়েন্স বলো আমাকে উঠাতে? কেন ধন্য? কেন ধন্য? বিশ্বাস করেছো? হ্যাঁ, তোকে তো আমি কোনদিন বিশ্বাস করি না, তাই না? চল এবার বেরোনো যাক। আমরা একদম নিচে ছিলাম, এখন প্রায় অনেকটাই চলে আসলাম, 90%-এ উঠে ও অনেকটা হাঁপিয়ে গেল। তো আমরা এখানে একটু রেস্ট নিলাম, জল খেলাম, ও একটু নিম্বু শরবত খেলো। এখানে জলের বোতল 1 লিটারের দাম হলো 30 রুপিস, আর 1 গ্লাস লেমন ওয়াটার হলো 20 রুপিস। তো আমাদের 50 রুপিস হলো, ও পে করছে। তারপর আমরা আবার বেরিয়ে যাব নেক্সট লোকেশনের জন্য। না, গরমে হাঁচি, লোকে ঠান্ডাতে হাঁচি পায়, হ্যাঁ আমি গরমে হাঁচি পাই। তো এত গরম লাগছে? আমার এত গরম লাগে, আমার গরমে ঠান্ডা লাগে। আচ্ছা, খুব ভালো লজিক। আরে না, আমার এখন পুরো গা হাত পা পুরো নিয়ে হচ্ছে ঠান্ডা, মানে তুমি যদি দেখো, হ্যাঁ বুঝতে পারছি না, বাট এখন ঠান্ডা দিচ্ছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:45। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমরা লাঞ্চ করব, যখন যাচ্ছিলাম তখন এই মন্দির দুটো দেখিয়েছিলাম তোমাদেরকে, অ্যাকচুয়ালি দুটো না 3টে মন্দির আছে। তো তখন তো নামার টাইম হয়নি, এখন ভাবলাম একবার নেমে দেখে যাই মন্দিরগুলো। দেখো তোমরা আর্কিটেকচারগুলো দেখো, স্ট্রাকচারগুলো খুবই সুন্দর। এখন আমরা আমাদের ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি। এর পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। আমরা খুবই তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে।